নমস্কার বন্ধুরা, নিরামিষভোজীদের কাছে সবচেয়ে বেটার একটি অপশন হলো সয়াবিন। প্রোটিনে ভরপুর আর ঠিকঠাক রান্না করতে পারলে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ একটি সয়াবিনের রেসিপি, কিন্তু এটা একদম অন্যরকমভাবে রান্না করব। নিরামিষ দিনে এই রান্নাটি করলে সবাই আঙুল চেটে খাবে। তো সবার প্রথমে 200 গ্রাম সয়াবিনের মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 20 মিনিট মতো। তবে অনেক সময় সয়াবিনের স্বাদ নির্ভর করে সয়াবিনের কোয়ালিটির উপরে। আমি যে সয়াবিনটা রান্না করছি এই সয়াবিনের কোয়ালিটিটা দারুণ ভালো, মানে ভীষণ ভালো। বিশ্বাস করুন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। সয়াবিনগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে আমি মিনিমাম 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই জলটা পাল্টে নিতে হবে, মানে গরম রয়েছে জলটা এখনও, এই জলটা পাল্টে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে চেপে চেপে সয়াবিন থেকে জল বের করে নিচ্ছি। আমি এর আগেও আপনাদের সাথে সয়াবিনের অনেক রেসিপি শেয়ার করেছি, আপনারা রেসিপিগুলো ভীষণ পছন্দ করেছেন, তাই আমি আরও একটি নতুন নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের দুর্দান্ত লাগবে, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে সামান্য একটু হলুদ আর 3 থেকে 4 চামচ মতো বেসন, এটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে কিন্তু আপনারা রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন যে দারুণ টেস্ট হয় খেতে। এটা বিশেষ করে রুটি, লুচি, পরোটার সাথে খেতে তো ভালো লাগবেই, আর ভাতের সাথে খেতেও দারুণ লাগে। ভালো করে মেখে নিয়ে এটাকে একটু সাইডে রেখে দেব। এবার কড়ার মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সাথে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। এবার এগুলোকে হালকা আছে একটু ভেজে নিতে হবে, তবে ভেজে কিন্তু পুড়িয়ে ফেলবেন না, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরকম একটু লাল লাল হলে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে। তো এখন সেই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা অবশ্যই কিন্তু সরষের তেলে করার চেষ্টা করবেন। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর যে মশলাটা আমরা নামিয়ে রাখলাম ওটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এখন আগে থেকেই ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট মতোই আমি রেখে দিয়েছিলাম। এখন মিডিয়াম আঁচে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে, তবে খুব কড়া করে ভাজতে যাবেন না, হালকা করে ভেজে নিতে হবে। মানে গায়ে যে বেসনগুলো আছে, বেসনগুলো হালকা ভাজা হলেই এগুলো নামিয়ে নিতে হবে। যদি খুব বেশি লাল করে বা কড়া করে ভাজেন তখন কিন্তু সয়াবিনগুলো একটু শক্ত হয়ে যাবে, মানে শিটে শিটে টাইপের হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি ঠিক এরকম করে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। তো এখন অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা, 1 চামচ মতো জিরে দিয়েছি, জিরেটাকে হালকা করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন, না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেবেন। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা একটু একসাথে কষে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো পিউরি। এই রান্নাতে টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে, তো আমি বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, আপনারা যদি ছোট সাইজ হয় তো 3টে টমেটো দিয়ে দিতে পারেন। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখন আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব, খুব বেশি দেবার প্রয়োজন নেই, যেহেতু আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা কিন্তু এমনিতেই ভালো হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটাকে স্কিপ করে দেবেন, আলু না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে আলুটা দিলে তরকারিটা একটু বাড়বে, খেতেও ভালো লাগবে। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা কষানোর সময় আমি হালকা জল দিয়েছি, যেটা ক্যামেরায় ওঠেনি, স্কিপ হয়ে গেছে। তো একটু হালকা জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে কড়ার নিচে আর লেগে যাবে না। আর স্টিলের কড়াইতে রান্না করতে গেলে হালকা একটু লেগে লেগে যায়, সামান্য জল দিলে সেই সমস্যাটা আর হবে না।
আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। তো এখন মিশিয়ে নেব। আলুটা এমনভাবে কষাবেন যেন অনেকটাই নরম হয়ে যায়। আলু সয়াবিনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যেহেতু আমি এই সয়াবিনের রেসিপিটা একটু কষা কষা রাখতে চাইছি, তাই আমি জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি গ্রেভি খেতে চান তো জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কেমন? তো ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব 10 মিনিট। পুরো 10 মিনিট জাল করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের নিরামিষ সয়াবিনটা দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে। তো আমি এখন নেড়েচেড়ে দেব। ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আর সবশেষে আমরা দিয়ে দেবো সেই সিক্রেট মশলা যেটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম। তো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের কষা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার অনেক বন্ধুরাই বলো যে আমি নাকি খুব বেশি কথা বলি। সত্যি কথা বলতে আমার তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, আর এটাই তো একমাত্র মাধ্যম তোমাদের সাথে কথা বলার। তো ভালোবেসে আমার যে বন্ধু যেমন কমেন্ট করবে আমি সেটাতেই খুশি। তো রান্না তো হয়ে গেছে, এখন ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথে খাবেন খেতে দারুণ লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।